আমি একটু আপনি তো আসলে উত্তেজিত হয়ে যাচ্ছেন। আসলে দেখুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম অর্ণবকে আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি কিনা, আপনি সম্মতি দিলেন। তারপর আমি কথা বাড়ালাম। তারপরে কথার প্রসঙ্গে আমি একদম ডিরেক্ট চলে গেলাম যে সবকিছু যেহেতু আপনি বোঝেন, টাকার অঙ্কটা মিলিয়ে নেই। মানে আসলে হয়েছে কি, আসলে আমি আপনি এই গল্পটা শুধু জানেন। এই গল্পের আড়ালে না আরো অনেক গল্প আছে যেগুলো আসলে আপনার একটু 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 শুনুন আপনি, তাহলে আপনার ভালো লাগবে। একটু আপনি বুঝতে পারবেন আসলে কি শুনেন। আমি এখানে কোনো গল্প শুনতে আসিনি, আমি যাচ্ছি এখন পুলিশ স্টেশন। শুনুন না, তুই এক কাজ কর, কিছু বলবি না, আমি বলি। ও কি বলবে? শুনুন আমি বলি, আমার না বাবা মা নেই। ও বাবা মা নেই? তাহলে আপনি এই লাইসেন্সটা পেয়ে গেছেন। আমার বাবা মা নেই, আমি এখন উল্টা পাল্টা কাজ করবো আমরা অফিসের মধ্যে। না না না, সেজন্য না। মানে আমার জীবনে অনেক যেটা ঘটে গেছে, সেই ঘটনাটা ঘটার পরে আসলে আমি আসলে যে কি ঘটাবো সেটি তো আমি কনফিউজ। এই জন্য আসলে বলছি যে আমার বাবা মা নেই, আমার দাদাও নেই। দাদা আমারও নেই। এই তো মিলে গেল, বাহ। কি করবো না, আমি আসলে খুব পাজেল অবস্থায় আছে। আমার দাদির যে অবস্থা দেখুন, আমার বন্ধু নাহিদ, ও দেখে আমার দাদিকে। আমার দাদির অবস্থা খুব খারাপ, এবং তার এই বয়সে যে পরিমাণ তার রোগ বাসা বেঁধেছে, প্রেশার হাই, পালস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মানে তার একটাই কথা, নাচবো নাচবো নাচবো। কিন্তু আমি যে ফিলোসফিতে মানে এখন আছি, মানে আমি আমার জীবনে যেটা ঘটে গেছে, তারপরে আসলে আমি না পারবো না। মানে আমি অনেক স্টাডি করে দেখেছি, যারা জীবনে বিয়ে করেনি তারা খুব হ্যাপি আছে। এই ফিলোসফির মানুষগুলো আসলে খুবই স্ট্রং জায়গা ওন করে, ঠিক আছে? মানে এই জন্য আমি বিয়ে করবো না। কিন্তু আমার দাদি বিয়ে 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 করতে করতে পাগল হয়ে গেছে। মানে সে হচ্ছে, মানে সে মরে যাবে বিয়ে না করলে। এই জন্য আর কি অর্ণব আমাকে বুদ্ধি দেয় যে